গত 5 দিন যাবত আমার আম্মু একদমই বেডে পড়ে যায়। উনি না তো হাঁটতে পারছিল না, বসতে পারছিল না, ঘুমাতে পারছিল। ঘুমের মধ্যে ব্যথায় কান্না করে করে উঠতেছিল। তো এই ভিডিওটা যেটা দেখলেন, এটা প্রথম দিন, যেদিন থেকে ওনার হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা যখন দেখি তার অবস্থা খুবই খারাপ, তখন তাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর তার অবস্থা দেখে তাকে বলছে ইমিডিয়েটলি আপনার ইঞ্জেকশন দিতে হবে। আর হসপিটাল থেকে একটা ইঞ্জেকশন দেয়, আর 5 দিনের মতো ইঞ্জেকশন দিতে বলছে তাকে। বাট হসপিটাল তো ভর্তি নাই, আর উনি বাসায়, আমি ইঞ্জেকশন ভয় পাই, আমি দূরে চলে যাই। তো উনি নিজের ইঞ্জেকশন নিজেই দিচ্ছিল। কতটা সাহসী হইলে একটা মানুষ ব্যথার ইঞ্জেকশন, এত ইম্পর্টেন্ট ইঞ্জেকশন নিজেরটা নিজেই 3 দিন একটানা দিয়েছেন। আর তার ব্যথা এতটা সিরিয়াস ছিল যে ওনার মানে কোনো ওষুধে কাজ করবে না, এই জন্য ইঞ্জেকশন দিতে হয়েছে। আর যেদিন ইঞ্জেকশন দেওয়ার কথা ডক্টর বলেছিল, ওই দিন কিছু টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট। ওইগুলো করানোর পরে আজকে আমরা আবার যাব হচ্ছে ওই রিপোর্টগুলো ডক্টরকে দেখাইতে। তাই সকালের ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমি আর আম্মু রেডি হয়ে চলে যাই ইউনাইটেড হসপিটাল, যেটা আমার বাসার সব থেকে কাছে হসপিটালটা। তো আম্মু যেহেতু 3 দিন আগে একদমই হাঁটাচলা করতে পারতেছিল না, 3 দিন আগে তাকে এই হসপিটালে নিয়ে আসার সময় তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাইতে হয়েছে, বাট এবার উনি নিজেই হাঁটতে পারতেছিল। আর আমি বলতেছিলাম যে আম্মু তুমি সাইড হয়ে যাও, আমি মানে তুমি বসো, আমি রিপোর্ট কালেক্ট করি। বাট না, উনি এতদিন পরে হাঁটতে পারতেছে, এই জন্য খুশিতে উনি নিজের রিপোর্ট নিজে কালেক্ট করবে। আমাকে বলে তুমি সাইডে যাও, আমি কালেক্ট করি। পরে উনি ওইখান থেকে এটা কালেক্ট করছে। কালেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের ডক্টর যেখানে থাকে, এটা হচ্ছে ওপিডি 1D, এটা মেবি অর্থোপেডিক্স বা কিছু একটা রিলেটেড হবে। তো আমরা ওয়েট করতেছিলাম, আমাদের বেশিক্ষণ ওয়েট করা লাগে নাই। তারপরে আমরা ডক্টরের ক্যাবিনে চলে যাই। পরীক্ষা করাতে হবে যে কি আমার তো কোনো বি পজিটিভ ছিল না। বি পজিটিভ তোমার? আপনাদের নিউজে দেখে ওকে ডক্টরের কথাগুলো আমি রেকর্ড করতে চেয়েছিলাম, বাট সাউন্ড কোয়ালিটি খারাপ থাকার কারণে শোনা যায় নাই। উনি বলল যে আম্মুর হচ্ছে 35 এইজে হিমোগ্লোবিনের লেভেল 12.5 থাকার কথা, বাট ওনার 8.5, যেটা খুবই খুবই কম। আর ওনার ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, এটা বলতেছিল যেন আমরা কালেক্ট করি। আর উনি এটার স্পেশালিস্ট না, তাই উনি হচ্ছে আমাদেরকে আরেকটা ডক্টরকে সাজেস্ট করে। তো আমরা ওই দিন আর ওই ডক্টরটা দেখাই নাই, তার পরের দিন দেখাবো ভাবছি। তো আমরা প্রিপারেশন নেওয়ারও কথা ছিল যে কে রক্ত দিবে বা কিছু এইসব। হিমোগ্লোবিন কম থাকার কারণে বডিতে যে সাইড এফেক্টগুলো হয়, এগুলো অনেক আগে থেকে আমার আম্মুর বডিতে আমরা নোটিস করতেছিলাম। বাট আম্মু ভাবতেছিল এগুলো হয়তো বা তার প্রেশার হাই হওয়ার কারণে হচ্ছিল। বাট আজকে আমরা রিয়েল রিজনটা জানতে পারছি। আর আম্মুকে অনেকদিন পরে হাঁটতে দেখলাম, এতদিন উনি হাঁটতে পারে নাই। আচ্ছা, আমাকে দেখলে কি কেউ বলবে আমার 2 ব্যাগ ব্লাড লাগবে? আমি কত সুন্দর, কি সুন্দর লাগতেছে আমারে। খালি একটু হাঁটতে পারি না, এটাই কষ্ট, আর কিছু না। ব্যথা ওটা তো নিজের কাছেই। এখন 2 ব্যাগ ব্লাড দিতে বলছে। সুন্দর না? আমি কত সুন্দর, এই যে সাদা ফকফকা। তারপরে আমরা দুইজন কালকের জন্য আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আম্মু বলতেছিল চাকরি টাকরি সব ছেড়ে দিবে। চাকরি বাকরি সব छोड़ देगा मैं। তারপরে তারপরে घर में जाके संन्यास ले लेगा। और हमारा क्या होगा? हमारा चाकरी और पढ़ालेखा। ব্যবসকে नमस्कार। ব্যবসকে কুত্তার মতো। দৌড়টা দিয়েছিল। এই যে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, যার বয়স 6 মাস হয়ে গেছে, বাট আপনাদের সাথে পরিচয় করানো হয়নি কখনো। ওর আজকে অপারেশন, ওরে আজকে নিউটার করাইতে চলে যাব আমরা। আজকে তোমাকে অপারেশন করতে নিয়ে যাব সোনা পাখি। মেও, এই যে মেও, দেখি দেখে। ডক্টর যেহেতু বলছে তার ইমিডিয়েটলি ব্লাড লাগবে, আর কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট, তাই আমরা রিলেটিভসদেরকে কল দিয়ে জানতেছিলাম কার সাথে আম্মুর মিল, কারণ ম্যাচ তো করা লাগবে। তারপরে আমরা শূন্যর সাথে একটু খেলতেছিলাম, কারণ ওর আজকে অপারেশন হয়ে গেল, কিছুদিন অসুস্থ থাকবে। আর এমনিতেও যেই পোংটামি করতো এগুলো সব কমে যাবে। তো এই জন্য ওর সাথে আমরা কথা বলতেছিলাম, খেলতেছিলাম যে তুই আজকে শেষমেশ খুশি হয়ে থাক। শুনো, সবাইকে হাই দাও না, এই যে হাই হাই। আজকে আমার অপারেশন, সবাই দোয়া করবেন আমার জন্য। ম্যাও ম্যাও, ওই যে ওই যে ওই যে করে কি দেখ, যা। শুনো, বলো হাই।
এই কয়েকদিনে আম্মুর যেই অবস্থা ছিল আমরা অত বেশি মানে খুশিতে থাকতে পারিনি, বাট এখন ইনজেকশন নেওয়ার পরে আম্মু একটু সুস্থ হয়েছে। পুরো ভিডিওতে তো আমাকে দেখাই নাই, এই যে আমি শার্ট প্যান্ট আর নর্মাল শুজ যে আছি, কারণ যেই ঠান্ডা পড়ছে, সরি যেই গরম পড়ছে বাহিরে, এটাতে একটা হেভি ড্রেস পরে যাওয়া মানে হচ্ছে নিজের বিপদ নিজে ডাকা, অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এই যে শুনো, এই ব্যাগটার মধ্যে একদম অনেক পছন্দ করে বসতে, বাট আমি আমার ভাইকে বকতেছিলাম এই টাইমে, মানুষ একটা চেহারারে ছোট্টার মতো বানাচ্ছিস। ওরে বকার কারণ ও সব কাজ অনেক স্লো করে এইটাই। আর এই যে শুনু রেডি, আমরা বাইরে যাওয়ার আগে আম্মু অনেক টেনশনে ছিল। সাবধানে ভালো করে দইল। আচ্ছা কি করে ডাক্তার শুনে আইছো ভালো। আচ্ছা। ওরে বাহিরে রাখার কারণ হচ্ছে ও ব্যাগের মধ্যে যদি সাফোকেট ফিল করে, কারণ অনেক গরম পড়েছে এবার, আমরা তো বাহিরে থাকি, তারপরেও আমাদের যে গরম লাগে, তো সাফোকেট ফিল করবে, এই জন্য ওরে বাহিরে নিয়ে মানে রাখতেছিলাম। আর প্রথমে বাপ্পি নিয়েছিল, বাট ও ওরে সামলাইতে পারে না, তারপরে আমার কাছে দিছে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসুন্ধরাতে একটা পেট কেয়ার হসপিটাল আছে, একটা আপু আমাকে সাজেস্ট করছিল, ওই অ্যাড্রেসেই আজকে আমরা যাব ওকে নিয়ে। তো প্রথমে আমরা চিনতেছিলাম না, বাট তারা আমাদেরকে এসে রিসিভ করে। তো এই যে কিটি পাপস, এই জায়গাটাতেই আমরা আসছি। প্রথমে আমি ভাবছিলাম নর্মাল একটা ক্লিনিক টাইপ হবে, বাট এখানে পেট কেয়ারের সব কিছুই আছে, ফুড, খেলনা সব কিছুই। তো প্রথমে আমাদের শুনুর ওজনটা মাপছে, এরপরে ওয়েট করতেছিলাম আমরা কখন ওরে নিয়ে যাবে অপারেশন থিয়েটারে। আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ অপারেশনটা হবে হচ্ছে মানে আমাদের চোখের সামনে হবে না, অপারেশন থিয়েটার আলাদা একটা রুমের মধ্যে হবে। তো ওরে কতক্ষণ আমি কোলে নিয়ে অনেকক্ষণ আদর করতেছিলাম, বাট আমি মানে বুঝি নাই যে ওদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে। তো পরে আমাকে যখন বলা হয়েছে যে ওকে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, আমি তো একদম টেনশনে পড়ে গেছি যে কি হবে না কি হবে। এই যে এটাই হচ্ছে সে অপারেশন থিয়েটার, যেখানে ওরে আমাদেরকে বলে নিয়ে গেছে। এরপরে আমাকে একটা ডকুমেন্ট দেয় তারা সাইন করার জন্য, যেখানে লেখা ছিল ডেথ পর্যন্ত হইতে পারে। এইটা পড়ার পরে আমি তো আর সাইন করতে চাই না, পরে ভাইয়ারা এসে আমাকে অনেকক্ষণ বুঝাইলো যে এটা নর্মাল একটা ফর্মালিটি, এটাতে কিছু হবে না, বাট এটা আর কি মানে করা লাগে, একটা ফর্মালিটি করা লাগে, যেহেতু অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, রিস্ক থাকে। তো ওরে ওইটা সাইন করার পরে ওকে মানে অপারেশন করানোর জন্য নিয়ে যায়। আর আমরা তারপরে ওয়েট করতেছিলাম, আমি ফোন কতক্ষণ ইউজ করতেছি, বাট টেনশন তো থাকে তাই না, এতদিন ধরে পালতেছি, একটা মায়া কাজ করে ওর জন্য। তারপরে আমি ওর খেলনার জন্য কিছু জিনিস সিলেক্ট করতেছিলাম, তারপরে খাবার সিলেক্ট করতেছিলাম, যে ওর যেহেতু মানে অপারেশনের পরে ওর খাওয়া দাওয়া নাকি কমে যাবে বলল। তো আমি বলি যে তাহলে ভালো ভালো খাবার নেই, তাহলে ওর যদি ভালো লাগে। এরপর অপারেশন করানোর পরে ওরে আমাকে মানে মেডিসিন সব কিছু বুঝায় দিছে যে কিভাবে ওর টেক কেয়ার করতে হবে, কি কি মেডিসিন কিভাবে খাওয়াইতে হবে। তারপরে আমি ওরে রিসিভ করার পরে দেখেন ও এখন অজ্ঞান, মানে ওর যে অ্যানেস্থেসিয়ার মানে ঘোরটা কাটে নাই। তো তারপরে সব কিছু নিলাম, নেওয়ার পরে এই ক্যাপটা ওনারা প্রথমে পরায় দেয় নাই, পরে আমি বললাম যে পরায় দেন, কারণ ও যেই পোংটা ও উঠার সাথে সাথে ও হচ্ছে ওই জায়গাটা ইচিং করা শুরু করে দিবে। তারপরে আমি যখন আম্মু মানে জানলো তার ব্লাড দিতে হবে, বলে কি তাহলে আমি আজকে চিকেন খাইয়া ব্লাড বানায় ফেলবো। তো উনি চিকেন খাইতে চাইতেছিল, যে আমি চিকেন খাবো। পরে আমরা যাই কেএফসি থেকে চিকেন নেওয়ার পরে আমরা আবার বাসার দিকে রওনা দিই। মুখে উঠবেনটা দেন না আসে নিয়েছি ওকে ঘুমাইতেছে ইনজেকশন দিয়ে দিছে এই অ্যানেস্থেসিয়া 2-3 ঘন্টা পরে খুলবো। এখন মানে কি করতে কি আম্মু জানতো না এটার প্রসিজার, তারপরে সবকিছু বললাম যে ডক্টর কি বলছে, তারপরে উনি রিগ্রেট করছিল। মা বড় লক্ষ্মীটা ও লক্ষ্মী সোনা পাখি ছায়া রয়েছে, সোনা পাখি ও ময়না এটা কোনো পজিটিভ নেগেটিভ কোনো দিক বলছে? এটাতে বলে গাছ লাগাইবে, গাছ লাগানো এই দেখেন যে আমার আম্মুর গাছ, এই তো পুরা বারান্দা যা পায় তাতেই গাছ লাগায়, যা পায়। আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে এই যে গাছ লাগানোর অ্যাডিক্টেড হয়ে গেছে, মানে কিছু করুক আর না করুক খালি গাছ লাগায়। এখন যাই হোক, সবাই তো দেখলেন আমার আম্মুর অবস্থা। আজকে একটু ভালো ছিল, এর আগে অনেক খারাপ ছিল, ওইগুলো রেকর্ড করি নাই কখনো। বাট সবাই দোয়া করবেন, কালকে কি হয় কে জানে। আল্লাহ যেন সবার আম্মু আব্বুকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।